ভিক্ষা করে। একটা কোনো পায়খানা নাই, কিছু নাই, গরিব মানুষ। তাহলে আমাদের মতো লোক পাবে না, আর ভালো ভালো লোক পাবে, তাই না? আপনারা দেখছেন বুলবুলের বৈঠকখানা ইউটিউব চ্যানেল। চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। প্রকল্পের সুবিধা পাচ্ছেন না প্রকৃত দরিদ্র? ভিক্ষুক বৃদ্ধার অভিযোগ ঘিরে প্রশ্ন। সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না প্রকৃত দরিদ্র, ভিক্ষুক বৃদ্ধার অভিযোগ ঘিরে প্রশ্ন। নমস্কার, আপনারা দেখছেন বুলবুলের বৈঠকখানা। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের, প্রবীণ নাগরিকদের, বিধবা, প্রতিবন্ধী এবং আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আবাস যোজনা, পাকা শৌচাগার নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন এবং হচ্ছেন। তবে প্রশ্ন উঠছে, যারা সত্যিই সবচেয়ে অসহায় তাদের সবাই কি এই সুবিধা পাচ্ছেন? সম্প্রতি আমাদের সামনে এমনই এক ঘটনা এসেছে। বুধবার এক বৃদ্ধা মহিলা ভিক্ষা করতে এসে আমাদের সঙ্গে কথা বলেন। কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, রেশন ছাড়া তিনি সরকারের অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা কখনো পাননি। তার কথায় তার বয়স 60 বছরের বেশি, স্বামী বহুদিন আগে নিরুদ্দেশ, ছেলে শারীরিকভাবে অক্ষম, বৌমাও আর বেঁচে নেই, সংসারে আয়ের কোনো স্থায়ী উৎস নেই। তবুও এখনো পর্যন্ত তিনি বয়স্ক ভাতা কিংবা অন্য কোনো সরকারি আর্থিক সহায়তা পাননি বলে অভিযোগ করেন। আপনার বয়স কত? 60 বছর বেশি হয়েছে। বয়স্ক ভাতা পান না। বয়স্ক ভাতার জন্য আবেদন করেছেন? হ্যাঁ, করেছি। কোথায় করেছেন? স্কুলে। দুয়ারে সরকারে? হ্যাঁ, দুয়ারে সরকারে। আগে সরকারের আমলে করেছেন? হ্যাঁ, সব করেছি প্রথম থেকে। এখন যে শিবির হয়েছে সেই শিবিরে? হ্যাঁ, তাও করেছি। তাও পান না? না। আপনার নাম? রমজান বাবা। বাড়ি? বাড়ি রাজনগর। বিডিও অফিস হরিয়ারপাড়া? হরিয়ারপাড়া। হ্যাঁ, বিডিও অফিস হরিয়ারপাড়া, আর পঞ্চায়েত হয়েছে বিহারে। পঞ্চায়েত বিহারিয়া, বিডিও অফিস হরিয়ারপাড়া, থানা চওয়া। বয়স্ক ভাতা পান না, একবারও কাকে পাইনি। বলেছেন? মেম্বার দেখে বলেছি, বিডিও অফিসে বলেছি। যে ওরা কি বলেছে? ওরা বলেছে যে যাকে ভোট দাও তার কাছে যাও, মেম্বার খাই কেন? মেম্বার বলছে আমার মারিতে হয়নি, তোমার কি করে দিব? কবে থেকে ফর্ম জমা দিচ্ছেন? সে যখন থেকে প্রথম সৃষ্টি হয়েছে তখন থেকে বসে, তখন জমা দিই। তাও পান না? না, তাও পাইনি। আপনি কি করেন? ভিক্ষা করে। ঝোলা ঝোলা। বাড়িতে কে কে আছে? স্বামী টামি? আমার স্বামী টামি কেউ নাই, আমার ছেলে আছে একটা, নোংরা খোড়া হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, গ্রামের লোক সবাই জানে। আমার বউ মারা গেল, 4টি ছেলে আছে, আমি আছি। তাহলে ছেলে এখন কি করে? ছেলে যে আমি ভিক্ষা করতে আসি, ছেলে 4 দিল্লি বাড়িতে থাকে। একটা তো লোক বাড়িতে থাকে। ছেলে কি সরকারি কোনো টাকা পায়? না, আমার বেটাও পাইনি। আমার বেটা তো পাই না কিছু পাই না। না। কাউকে বলেছে বা কাগজ জমা দিয়েছিল? জমা দিয়েছে, আবার বেটা ছেলেকে বলে দিবে না, তাই বলছে। ও তো সব বুঝে না, জানে না। বেটা ছেলে হবে না তেমন করে মনে করেনি, তো জানে না ওসব। বয়স কত হবে? 35 বছর। আপনি ভোট দিয়েছেন এবার? হ্যাঁ, দিয়েছি, ভোট দিয়েছি। ভোটের নাম আছে? ভোটের নাম আছে। সবাই তো টাকা পাচ্ছে। হ্যাঁ, সবাই টাকা পাচ্ছে। হ্যাঁ, অনেক লোক সবাই পাচ্ছে, কিন্তু আমি আর মতন ভিখারি মানুষ, ভিক্ষা করে ভাত খাই, আমি পাচ্ছি না। এবার কোন বেশি কথা বলো, যাদের মেলা মেলা আছে তারা মেলা মেলা ইনকাম করছে, সেসব লোক পাচ্ছে, আর ভিখারি মানুষ। তাহলে দুনিয়ার লোক বাকি নাই, আমি কেন একা বাকি থাকবো বলে চলে? আপনার রেশন কার্ড ছোট না বড়? ছোট। হ্যাঁ, রেশন দেয়? রেশন দিবে না কেন? 2 কেজি 3 কেজি যা হয় সেরকম দেয়। আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য এসেছিল? হ্যাঁ, ফর্ম দিয়েছেন? হ্যাঁ, জমা দিয়েছেন? আয়ুষ্মান ভারত ওটা কি বাজে সেটা? স্বাস্থ্য সাথী কার্ড ছিল? হ্যাঁ, স্বাস্থ্য সাথী ছিল। হ্যাঁ। তারপরে আপনাদের পাড়ার আশা দিদিমণি আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। ফর্ম দিয়েছে? হ্যাঁ, জমা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। এখন আপনি কি চাচ্ছেন সরকারের কাছে? বা কি চাচ্ছিস? আমি বেকার মানুষ, এবার ভিখারি মানুষ, এবার আমি এরকম বয়স হয়ে গেছে, আমি এবার তো 2 টাকা মাকে তো চাইবো। আপনি আগে যে বলছিলেন যে দুয়ারে শিবিরে যখন গিয়েছিলেন তখন নাকি বলেছে অনেক ফর্ম জমা দিয়েছেন,
আর হবে না, হ্যাঁ ওই ইয়াতে ওই কাজপুরে কি বলেছিল? বলছে যে মেলা ফর্ম জমা দিয়েছে, লোড হয়ে গেছে, সরকার দিলে পাবা, না দিলে পাবা না, আমাদের কোনো হাত নেই চাইছে। তাহলে কেউ সবাই পাচ্ছে, আমি কেন পাবো না বলে তুমি? সবাই পাচ্ছে, আর আমরা খুব ভিখারি মানুষ, আমাদের ঘর নাই, কিছু নাই, আবার আমরা বেকার পাচ্ছি। বৃদ্ধার এই বক্তব্য সত্যিই উদ্বেগের বিষয়। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে প্রবীণ, বিধবা ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা প্রকল্প রয়েছে, কিন্তু বাস্তবে অনেকেই নানা কারণে আবেদন করতে পারেন না। আবার কেউ আবেদন করেও দীর্ঘদিন অপেক্ষা করেন। কোথাও নথিপত্রের সমস্যা, কোথাও তথ্যের ঘাটতি, আবার কোথাও প্রশাসনিক জটিলতার অভিযোগও শোনা যায়। অন্যদিকে অনেক উপভোক্তা নিয়ম মেনে আবেদন করে সরকারি সুবিধা পাচ্ছেন, এটিও বাস্তব। তাই প্রশ্ন থেকে যায়, যার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন তারা কি প্রত্যেকেই সরকারি প্রকল্পের আওতায় আসছেন? যদি কোনো যোগ্য ব্যক্তি এখনো সরকারি প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন, তাহলে স্থানীয় পঞ্চায়েত, ব্লক প্রশাসন বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আবেদন বা অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। আমরা আশা করব সংশ্লিষ্ট প্রশাসন এই ধরনের অভিযোগ খতিয়ে দেখবেন এবং যদি কেউ প্রকৃতপক্ষে যোগ্য হয়েও বঞ্চিত হয়ে থাকেন, তাহলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি মত? আপনাদের এলাকায়ও কি এমন কেউ আছেন যিনি প্রকৃতপক্ষে যোগ্য হওয়া সত্ত্বেও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না? নাকি আপনার অভিজ্ঞতা ভিন্ন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন। আর এমন জনস্বার্থের খবর সবার আগে পেতে বুলবুলের বৈঠকখানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। বুলবুলের বৈঠকখানা।